হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের অপেক্ষায় যে সকল চাকরি প্রার্থীরা ছিলেন তাদের কিন্তু আজকের অপেক্ষার অবসান হবে। কারণ তোমাদের কাউন্সেলিংয়ের যে আপডেট সেটা কিন্তু চলে এসেছে অফিসিয়ালভাবে, এবং তোমাদের জয়েনিং কিন্তু পুজোর আগে হতে চলেছে। তো সমস্ত কিছু নিয়ে, এবং হয়তো অনেকেই দিনক্ষণ জেনে গেছো, তো শুধু কিন্তু ডেট জানলে হবে না, তোমাদের ইন্টিমেশান লেটার সেটাকে ডাউনলোড করতে হবে। এবং তার সাথে সাথে যে ভ্যাকেন্সি সিট এবং কাউন্সেলিংয়ের যে প্রসেস, সমস্ত কিছু এবং কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলো কিন্তু সঠিকভাবে জানতে হবে। এবং পরীক্ষা তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিয়ে দাও। তারপরে এইসব জায়গায় যদি তীরে এসে তরি ডোবাও তাহলে কিন্তু খুব মস্ত বড় মিস্টেক হবে, এবং সেই ভুলগুলো কিন্তু করলে চলবে না। এবং যারা প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি 3-র জন্য যারা অপেক্ষা করছো, তো তাদের জন্য যা আপডেট রয়েছে অফিসিয়াল আনঅফিসিয়াল সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং এই যে প্রসেস, কাউন্সেলিংয়ের প্রসেস কি কি লাগে সমস্ত কিছু কিন্তু জেনে যাবে। তো তোমাদের নেক্সট তোমাদের যখন কাউন্সেলিং হবে তোমাদেরও কিন্তু হেল্প হবে। তো এই যে আজকের যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু, সেটা কিন্তু জানুয়ারির ওই একটা নোটিশ এসেছিলো, সেটা বলছি। তো কাউন্সেলিং কবে শুরু এবং ইন্টিমেশন লেটার তোমরা কীভাবে ডাউনলোড করবে, প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগছে সেগুলো আমি বলছি, এবং কাউন্সেলিংয়ের দিন কি কি নথিপত্র অবশ্যই তোমাদেরকে রাখতে হবে, এবং অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে রাখতে হবে, সেগুলো আমি বলছি এক এক করে। এবং দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিং কিন্তু এই যে নোটিশ, এই যে জানুয়ারি 2026 সেই মেমো নাম্বার এই যে দেওয়া আছে, এই মেমো নাম্বারে এই নোটিশ অনুযায়ী কিন্তু যে ফার্স্ট ফেজের যে কাউন্সেলিং সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেই যে কাউন্সেলিংটা সেটা কিন্তু এই বিভিন্ন রকম আইনি জটিলতা এবং বিভিন্ন রকম কারণে কিন্তু এতদিন কিন্তু আটকে ছিল। তো আজকের এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে মেমো নাম্বার এবং ডেট দেখো, এই ডেটে তোমাদের রিগার্ডিং ফার্স্ট ফেজ কাউন্সেলিং সেকেন্ড এসএলএসটি, তো সেকেন্ড এসএলএসটি যারা চাকরি প্রার্থী রয়েছে, তা তোমাদের জন্য এই নোটিশটা। তো তোমাদের ডেটটা কিন্তু কমেন্টস করেছে 14ই আগস্ট। তো 14ই আগস্ট তোমাদের কাউন্সেলিং ডেট, এই ডেটটা তোমরা মনে রাখো। এবং আর একটা গুরুত্বপূর্ণ ডেট যেটা হচ্ছে 10ই আগস্ট, এটা তোমরা এই যে এই যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে হচ্ছে ইন্টিমেশন লেটার, এবং সেই সাথে তোমাদেরকে কিন্তু যে ভ্যাকেন্সি ডিটেল সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে ওই সেম তারিখে 10ই আগস্ট। এবং কীভাবে ডাউনলোড করবে, এই যে দেখো এই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু যেতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। যে WBSSC লিখে তোমরা গুগলে টাইপ করবে, ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট নন টিচিং। তো এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে যে ওল্ড ওয়েবসাইট, এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে, এবং সেখানে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন যে সকল রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যেমন লগ ইন করতে হয় করবে। দেখো, তো এবং লগ ইন করলে কিন্তু এই যে দেখো আজকের যে নোটিশ সেকশানে কিন্তু আজকের যে নোটিশ সেই সেকশানে কিন্তু তোমাদের এই যে নোটিশটা দিয়ে দিয়েছে। তো এবং এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ শূন্যপদ কোন ডিস্ট্রিক্টে সাবজেক্ট ওয়াইজ আর ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি তোমাদেরকে দেখে নিতে হবে। 10ই আগস্ট ডেটটা মনে রাখো। এবং এখানে কিন্তু তোমরা কোনো ভুল করবে না, কারণ এইখানে কিন্তু একটা বড় সিলেকশানের জায়গা, তোমাদের কোথায় পোস্টিং হবে সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে এর উপরে। তো ওয়েবসাইটে নির্দিষ্ট সেকশানে গিয়ে তোমরা এই যে ভ্যাকেন্সি লিস্টের যে পিডিএফটা দেওয়া হবে সেটা কিন্তু ডাউনলোড করবে, এবং সাবজেক্ট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে শূন্যপদের যে তথ্য থাকবে সেটা কিন্তু ভালো করে তোমরা মিলিয়ে নেবে। তোমাদের যেখানে সুবিধা হবে সেরকম কিন্তু তোমরা চুজ করবে, এবং কাউন্সেলিংয়ের সময় সেভাবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, কোনো ভুল কিন্তু করবে না। এবং এর পছন্দ মতো স্কুলের তালিকা কিন্তু সেখান থেকেই কিন্তু তোমরা আপডেট করতে পারবে। তো ভ্যাকেন্সি লিস্ট কিন্তু 10ই আগস্ট, এই ডেটটা তোমরা মনে রাখো। এরপরে যেটা বলার, যে তোমাদের যারা প্রাইমারি, আপার প্রাইমারি এবং টেট,
তো এবং SLST 3 অনেকগুলো জবের কিন্তু আপডেট রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। তো মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে যে একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে, এই বছরের ডেডলাইনের মধ্যে কিন্তু কতগুলো রিক্রুটমেন্ট রাজ্য সরকারকে ফিল আপ করতে হবে, এবং রাজ্য সরকার সেই অনুযায়ী কিন্তু কাজ করছে। এবং অলরেডি 1,00,000 যে ভ্যাকেন্সি, সেখানে কিন্তু 50,000, অলমোস্ট 50,000-এর মতো সেই ভ্যাকেন্সিটা কিন্তু এই শিক্ষক নিয়োগের মাধ্যমেই কিন্তু হবে। টিচিং নন টিচিং মিলে 50,000, অলমোস্ট 50,000-এর কাছাকাছি। তো তোমরা কিন্তু এই সময় যারা বিভিন্ন রকম কাজে যুক্ত হয়ে গেছো, বা যারা টিউশন পড়ানো বা বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে গেছো, তো তোমাদের ফাঁকে যতটা টাইম পাও নিজেদেরকে দাও এবং ভালো করে প্রিপারেশানটা নাও। তবে এই পুজোর আগে ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি সেটা হয়ে যাবে, এবং যারা আপার প্রাইমারি তাদের নোটিফিকেশান চলে আসবে। কিন্তু SLST 3 হয়তো একটু দেরি হবে, কারণ এই যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো যেগুলো রয়েছে, সেইগুলোর আগে প্রসেসটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। তো তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো, এবং যারা এই যে কাউন্সেলিংয়ে যারা যাবে, তাদের কিন্তু এই যে ইন্টিমেশন লেটার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে অরিজিনাল কাগজপত্র, এডুকেশনাল সার্টিফিকেট, সমস্ত ধরনের মার্কশিট, এডুকেশনাল মার্কশিট, অ্যাডমিট কার্ড তো অবশ্যই, এবং প্রতিটার কিন্তু 2-3 কপি করে তোমরা জেরক্স করে নিয়ে যাবে, সাথে অরিজিনাল পরিচয়পত্র, সমস্ত কিছু অরিজিনাল কিন্তু নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট, তারপরে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেগুলো নিয়ে যাবে। এবং কমিশনের আবার কিন্তু 10 তারিখে নোটিশ আসবে, সেটাও কিন্তু ভালো করে দেখবে। কমিশনের যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী কিন্তু তোমরা সমস্ত কিছু নিয়ে যাবে, এবং 2-3 কপি করে ফটোকপি কিন্তু নিজেদের সঙ্গে রাখবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের চ্যানেলে যারা নতুন, তাদেরকে আমি বলে দিই যে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে আমরা জব আপডেট নিয়ে আসবো। যারা এই প্রাইমারি, আপার প্রাইমারি সহ অন্যান্য এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু এই একটা চ্যানেলেই সমস্ত কিছু জব আপডেট কিন্তু পেয়ে যাবে। তো যারা এই চ্যানেলের নতুন, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে লেটেস্ট নোটিফিকেশানগুলো তোমাদের মিস না হয়। আর যদি তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও। সেখানে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা নোটিফিকেশান দিয়ে দিই। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। তো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান নাও, এটাই শুভকামনা রইল তোমাদের সাথে।